Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা আজকে আমরা দেখব সেন্টেন্সে প্রিপোজিশন বাই এবং উইথ এর সঠিক ব্যবহার অর্থাৎ সেন্টেন্সে এই দুটো প্রিপোজিশনকে সঠিকভাবে কি করে ব্যবহার করা যায়। দেখো আমরা দ্বারা বোঝাতে অর্থাৎ সেন্টেন্সে যখন দ্বারা বোঝায় তখন আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে সেখানে উইথ এর ব্যবহার করা উচিত নাকি বাই এর ব্যবহার করা উচিত। তো আজকের এই ভিডিওটাতে তোমরা সমস্ত কনফিউশন দূর করতে পারবে, অর্থাৎ এই ভিডিওটার পরে তোমাদের আর এরকম কোনো কনফিউশন থাকবে না। আর এছাড়াও আমরা দেখব সেন্টেন্সে বাই এবং উইথ কে বিভিন্নভাবে কি করে ব্যবহার করা যায়, অর্থাৎ এগুলোর বিভিন্ন রকম ব্যবহার দেখব। তো আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে প্রিপোজিশন বাই এর ব্যবহার। দেখো বাইকে দ্বারা অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ যখন আমাদের বোঝাতে হবে যে ডুয়ার অর্থাৎ সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়েছে তখন আমরা সেন্টেন্সে বাইকে ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রিপোজিশন বাইকে ব্যবহার করতে পারি। আর এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকে, অর্থাৎ যদি আমি বলি আমি এটা করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই ডিড ইট। আই ডিড ইট, আমি এটা করেছিলাম। এই সেন্টেন্সটাকে যদি আমি বলি আমার দ্বারা এটা করা হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ডান বাই মি। ইট ওয়াজ ডান বাই মি। দেখো এখানে আমরা বাই এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর ঠিক এরকম সেন্টেন্সেই আমরা বাইকে দ্বারা বোঝাতে ব্যবহার করে থাকি, আর এই সেন্টেন্সগুলোকেই প্যাসিভ ভয়েস বলা হয়। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি কুকুরটা লোকটির দ্বারা মারা গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ডগ ওয়াজ কিলড বাই দ্য ম্যান। দ্য ডগ ওয়াজ কিলড বাই দ্য ম্যান। দেখো এখানে কিন্তু লোকটার দ্বারা বোঝাতে অর্থাৎ ডুয়ারের দ্বারা সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়েছিল এরকমটা বোঝাতে আমরা বাই এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি বইটি লেখকটির দ্বারা লেখা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য বুক ওয়াজ রিটেন বাই দ্য অথর। দ্য বুক ওয়াজ রিটেন বাই দ্য অথর। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি ছাত্রটির দ্বারা বাড়ির কাজ শেষ করা হয়েছে, সেন্টেন্সটা কি হবে? দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্ট। দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্ট, যার অর্থ হলো ছাত্রটির দ্বারা বাড়ির কাজ শেষ করা হয়েছে। দেখো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, তার দ্বারা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সেন্টেন্সটা কি হবে? দ্য ডিসিশন হ্যাজ বিন মেড বাই হিম। দ্য ডিসিশন হ্যাজ বিন মেড বাই হিম। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আর প্রত্যেকটা সেন্টেন্সেই আমরা বোঝাতে চাইছি ডুয়ার অর্থাৎ সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়েছে, বা সাবজেক্ট বা ডুয়ারের দ্বারা কোনো কাজ করা হয়েছিল, কোনো কাজ করা হয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই ব্যবহারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এখানে তোমাদের কোনো কনফিউশন নেই। এবার আমরা দেখব বাই এর পরের ব্যবহারটা। বাইকে আমরা বিসাইড অর্থাৎ পাশের অর্থেও কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ যখন আমাদের বোঝাতে হবে যে এটা এটার পাশে আছে, পাশে এসে আমার পাশে বসেছিল, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করতে পারি। কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি রেস্তোরাঁটি সমুদ্র সৈকতের পাশে আছে, সেন্টেন্সটা কি হবে? দ্য রেস্টুরেন্ট ইজ বাই দ্য সি বিচ। দ্য রেস্টুরেন্ট ইজ বাই দ্য সি বিচ। দেখো এখানে আমরা বাই এর ব্যবহার করব, এটা বোঝাতে যে সমুদ্র সৈকতের পাশে আছে। তো সমুদ্র সৈকতের পাশে অর্থাৎ সমুদ্র সৈকতের তীরে অবস্থিত, তো এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, সে জানলার পাশে বসেছিল, সেন্টেন্সটা কি হবে? শি স্যাট বাই দ্য উইন্ডো। শি স্যাট বাই দ্য উইন্ডো। যদি আমি বলি সে এসেছিল এবং আমার পাশে বসেছিল, বা আমরা এটাও বলতে পারি সে এসে আমার পাশে বসেছিল, সেন্টেন্সটা কি হবে? শি কেম অ্যান্ড স্যাট বাই মি। শি কেম অ্যান্ড স্যাট বাই মি। দেখো পাশে থাকবো, পাশে দাঁড়াবো, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে বাইকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি কঠিন পরিস্থিতিতে আমি তোমার পাশে দাঁড়াবো, সেন্টেন্সটা কি হবে? I will stand by you in difficult situations. I will stand by you in difficult situations. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাইকে পাশে অর্থে কিভাবে ব্যবহার করতে পারি। বা এর পরের ব্যবহারটা দেখো, সেন্টেন্সে ভেহিকল বোঝাতেও কিন্তু আমরা বাইকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে ট্রেনে করে আসবে,
সেন্টেন্সটা কি হবে? she will come by train, she will come by train। যদি আমি বলি আমি বাসে করে কলেজ যাই, সেন্টেন্সটা কি হবে? I go to college by bus, I go to college by bus। কিন্তু আমরা যখন পায়ে হেঁটে বোঝাবো, অর্থাৎ পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাবো, তখন কিন্তু আর by এর ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা on এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি আমি পায়ে হেঁটে কলেজ যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I go to college on foot, I go to college on foot। দেখো তখন কিন্তু আর by এর ব্যবহার সেন্টেন্সে হবে না, শুধুমাত্র ভেহিকেলের ক্ষেত্রে আমরা by এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আমার মনে হয় এই ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতেও আমরা সেন্টেন্সে বাইকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি এই সপ্তাহের মধ্যেই প্রকল্পটি শেষ করে ফেলবো, সেন্টেন্সটা কি হবে? I will complete the project by this week, I will complete the project by this week। দেখো এখানে এই সপ্তাহটাই হলো একটা নির্দিষ্ট সময়, আর তার মধ্যে বোঝাতে আমরা by এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি আমি বিকেল 5টার মধ্যে পৌঁছে যাব, I will reach by 5 p.m, I will reach by 5 p.m। দেখো এখানেও আমরা by এর ব্যবহার সেন্টেন্সে করেছি, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, 5টার মধ্যে আমি পৌঁছে যাব। তো মধ্যে বোঝাতে অর্থাৎ একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে বোঝাতে আমরা by কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পরের ব্যবহারটা দেখো, দেখো স্বভাব বা পেশা বোঝাতেও আমরা by কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তিনি স্বভাবে একজন লাজুক ব্যক্তি, সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ শাই পারসন বাই নেচার, হি ইজ আ শাই পারসন বাই নেচার। তিনি পেশায় একজন শিক্ষিকা, সেন্টেন্সটা কি হবে? শি ইজ আ টিচার বাই প্রফেশন, শি ইজ আ টিচার বাই প্রফেশন। স্বভাবে তিনি হলেন একজন উদার মানুষ, সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ জেনারাস পারসন বাই নেচার, হি ইজ আ জেনারাস পারসন বাই নেচার। তো তোমরা বুঝতে পারছো স্বভাব বোঝাতে আমরা by কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, পেশা বোঝাতেও আমরা সেন্টেন্সে by কে ব্যবহার করে থাকি। তিনি পেশায় একজন আইনজীবী, হি ইজ আ লয়ার বাই প্রফেশন, হি ইজ আ লয়ার বাই প্রফেশন। এই হলো by এর ব্যবহার, অর্থাৎ এতগুলো অর্থে আমরা সেন্টেন্সে by কে ব্যবহার করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব with এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে প্রিপোজিশন with কে আমরা ঠিক কি করে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে দ্বারা বোঝাতে আমরা with কে ব্যবহার করতে পারি, অর্থাৎ with এর একটা অর্থ হলো দ্বারা। কিন্তু তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সেন্টেন্সে আমরা যখন দ্বারার অর্থে with কে ব্যবহার করব, তখন সবসময় কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বা কোনো উইপনের দ্বারা কোনো কাজ করা হয়েছে এরকমটা বোঝাতেই কিন্তু আমরা with কে ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো যে ডুয়ার অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু দিয়ে কোনো কাজ করছে, তখন আমরা with এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে একটা পেন দিয়ে চিঠিটা লিখেছিল, she wrote the letter with a pen, she wrote the letter with a pen। দেখো সেন্টেন্সে by এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বোঝাতে চাইবো সাবজেক্ট অর্থাৎ ডুয়ারের দ্বারা কোনো কাজ করা হয়েছিল বা কোনো কাজ করা হয়েছে। কিন্তু এখানে আমরা with এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো যে সাবজেক্ট অর্থাৎ ডুয়ার কোনো কিছু দিয়ে কোনো কাজ করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুটোর মধ্যে কি পার্থক্য। যদি আমি বলি আমি একটা কাপড় দিয়ে জানলাটা পরিষ্কার করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I cleaned the window with a cloth, I cleaned the window with a cloth। সে একটা ছুরি দিয়ে পাউরুটিটাকে ফালি করেছিল, she sliced the bread with a knife, she sliced the bread with a knife। যদি আমি বলি আমি চিঠিটা একটা পেন দিয়ে লিখেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হয়েছিল? I wrote the letter with a pen, I wrote the letter with a pen। দেখো এখানে কিন্তু আমরা with এর ব্যবহার করেছি। কিন্তু যদি আমি বলি আমি চিঠিটা নীল কালি দিয়ে লিখেছিলাম, তখন আমরা কি ব্যবহার করব? তখন কিন্তু আর আমরা সেন্টেন্সে with এর ব্যবহার করব না। তখন সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো I wrote the letter in blue ink, I wrote the letter in blue ink। দেখো আমরা কালি দিয়ে লিখি না, আমরা পেন দিয়ে লিখি, কালিটা পেনটার মধ্যে ভরা থাকে। তো তোমরা এখানটাতে with এর ব্যবহার সেন্টেন্সে করবে না, এখানে in এর ব্যবহার হবে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে দিয়ে বোঝাতে আমরা with এর ব্যবহার সেন্টেন্সে কিভাবে করতে পারি। এবার আমরা দেখব with এর অন্য একটা ব্যবহার। দেখো সেন্টেন্সে
কারোর সাথে বোঝাতেও আমরা উইথকে ব্যবহার করে থাকি, অর্থাৎ বিং টুগেদার। এরকম অর্থে আমরা উইথকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আমার বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়েছিলাম। I had dinner with my parents. I had dinner with my parents. দেখো এখানে with এর ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি সাথে বোঝাতে, অর্থাৎ বাবা মায়ের সাথে। তারা তাদের দাদুর সাথে মাছ ধরতে গিয়েছিল। They went fishing with their grandfather. They went fishing with their grandfather. দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই বলবো না they went to fishing, কারণ আমরা এখানটাতে একটা ফ্রেজের ব্যবহার এখানে করছি, went fishing। দেখো go fishing এটা হলো একটা ফ্রেজ যার পাস্ট ফর্ম হলো went fishing। যেরকম go hiking, go swimming, এগুলো হলো একটা ফ্রেজ। আর এগুলোর মধ্যে আমরা কখনো টু এর ব্যবহার সেন্টেন্সে করব না, আর টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করা হয়ে থাকে, আর এখানে কিন্তু আমরা সেটা করছি। তো আমার মনে হয় সেন্টেন্সটাকে তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, যদি আমি বলি ছুটির দিনটা আমি আমার পরিবারের সাথে উদযাপন করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I celebrated the holiday with my family. I celebrated the holiday with my family. তো কারোর সাথে বোঝাতে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব উইথ এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া বা ভরে যাওয়ার অর্থেও কিন্তু আমরা উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি একটা কাপড় দিয়ে আমি টেবিলটাকে ঢেকে দিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I covered the table with a cloth. I covered the table with a cloth. যদি আমি বলি তার চোখ দুটো জলে ভরে গিয়েছিল, এই সেন্টেন্সটা কি হবে? Her eyes were filled with tears. Her eyes were filled with tears. দেখো এখানে কিন্তু আমরা কভার করার সেন্সেই বোঝাতে চাইছি, অর্থাৎ এখানে চোখ দুটো জলে কভার করে নিয়েছিল, জলে ভরে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার এখানে করলাম। তোমরা প্রায় বলতে শুনবে দাড়িওয়ালা লোকটি, চশমাওয়ালা লোকটি, তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে উইথ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি দাড়িওয়ালা একটা লোককে দেখেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I saw a man with a beard. I saw a man with a beard. যদি আমি বলি সে চশমাওয়ালা লোকটাকে আগে দেখেছিল, এই সেন্টেন্সটা কি হবে? She saw the man with the glasses before. She saw the man with the glasses before. তো with এর এই ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো with এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কারণ বোঝাতেও আমরা with কে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, শিশুটি ক্ষুধায় চিৎকার করছিল, এই সেন্টেন্সটা কি হবে? The child was screaming with hunger. The child was screaming with hunger. যদি আমি বলি ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? His hands and feet got cold with fear. His hands and feet got cold with fear. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা with কে কিভাবে ব্যবহার করতে পারি, কতগুলো অর্থে ব্যবহার করতে পারি। তো এই ছিল সমস্ত ব্যবহার। আমার মনে হয় বাইয়ের সমস্ত ব্যবহার এবং with এর সমস্ত ব্যবহার তোমরা বুঝতে পারলে, আর দ্বারা বোঝাতে with এবং বাইয়ের কি পার্থক্য সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকের টপিক, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.